5 মাস আমি ছোট বৌমার সাথে থাকবো, আর 5 মাস মেজ বৌমার সাথে, আর যে 2 মাস আমি আমার বড় বৌমার সাথে থাকতে চাই। আশা করি তোমরা আমার এই সিদ্ধান্ত মেনে নিবা। বাহ, এই তো তুমি ভালো সিদ্ধান্ত নিয়েছো। আমার তো মনে হয় না যে এতে কারো কোনো আপত্তি আছে। কিরে, তোরা কি বলিস? মা, তুমি এই সিদ্ধান্তটা নিতে গিয়ে অসুস্থ হয়ে গেলে? যাক, তাও ভালো যে তুমি সিদ্ধান্তটা নিতে পেরেছো। ভাইয়া, মা তাহলে আমার বাসা দিয়ে শুরু করছে, কেমন? আহ, আচ্ছা, কিরে, তোদের মুখ আবার শুকিয়ে গেল কেন? মা যা সিদ্ধান্ত নিয়েছে সেটাই হবে। আমি না বলছি না তো বড় আব্বা, তোমার কাছে যে 2 মাস থাকবে তোমারই তো কষ্ট হবে, তাই বলছিলাম যে আচ্ছা যা, আমার 2 মাসও তোদের দুজনকে দিয়ে দিলাম, এবার খুশি তো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, শরীর এখন কেমন? এই তো ভাই, বেঁচে আছি। আঙ্কেল, বসো না। ঠিক আছে। আচ্ছা, আমি কিন্তু মাঝে মধ্যে এখানে বেড়াইতে আসবো। বাবাজিরা, আমি তোমাদের কিছু কথা আড়াল থেকে শুনেছি। ভাবির সিদ্ধান্ত শুনে আমার খুবই ভালো লাগলো। যাকে যে কথা বলার জন্য আসছি, আমি শহরে গেছিলাম, ভাবির রক্তের রিপোর্টটা হাতে পেয়েছি, তাই ভাবলাম বাড়ির সামনে দিয়ে যাচ্ছি, রিপোর্টটা দিয়েই যাই। মায়ের কি কোনো সমস্যা ধরা পড়েছে আঙ্কেল? সমস্যা তেমন না, তবে রক্তে হিট অ্যালার্জি পাওয়া গেছে। কি 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 বলছেন আঙ্কেল? মার হিট? তাহলে কি হবে এখন? ভাইয়া, তুমি না ইদানিং জানি কেমন হয়ে গেছো। আরে, হিট অ্যালার্জি প্রতিটা মানুষের শরীরে থাকে, এটা তেমন গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। ডাক্তার সাহেব বলছে এটা গরমের কারণে হয়ে থাকে। উনি বলছেন ভাবিকে রেস্টে থাকতে, কারণ গরমের মধ্যে থাকলে উনি অসুস্থ হয়ে যেতে পারে। বাবাজিরা, ভাবির তো অনেক বয়স হয়েছে, এখন তাকে একটু রেস্ট দেওয়া উচিত। কি বলতেছেন ভাই সাহেব? আমি রান্না করে আমার ছেলেদের, আমার বৌমাদের খাওয়াতে পারবো না? এই সংসারে কোনো কাজই আমি করতে পারবো না? জি জি আঙ্কেল, আপনি ঠিক কথা বলেছেন। মা সারাটা জীবন কষ্ট করেছে, এখন এই বয়সে উনি কেন কাজ করতে যাবেন? কি তোরা কি বলিস? সেটাই তো। ভাই সাহেব, কয়দিন আর বাঁচবো? আমি তো এইভাবে বসে থাকতে চাই না। আমি চাই আমার বৌমাদের পাশে থেকে এই সংসারটাকে সুন্দর করে গোছায় রাখতে। এইভাবে বসে থাকলে আমি মরে যাব ভাই সাহেব, আমি বাঁচবো না। বাবা, এই যে এখানে স্যারে ওষুধ লিখে দিচ্ছে, ওষুধটা এনে খাওয়াইতে হবে, আর এখানে রিপোর্টটাও আছে সাথে। ভাবি সাহেব, আপনি কানবেন না, মারা সবসময় সন্তানদের সেবা যত্নই করতে চায়। হ্যাঁ অভি, কেমন আছো তুমি? তুমি তো এখন ফোনই দাও না, মানে বিয়ে হয়ে গেছে তো এখন আর মানে আমার খবরই নাও না। আমি ভালো নেই। কি একটা বোকা হাজবেন্ড পাইছি, আমার কথা উঠেও না বসেও না। এর থেকে তো আমার কত বয়ফ্রেন্ড ছিল, ওরাই তো উঠতো আর বসতো। আর তুমি, তুমি তো আমি বলতে একদম অজ্ঞান ছিল। আচ্ছা শোনো, আমরা না আলাদা বাসা নিচ্ছি, তখন কিন্তু তুমি আসবা। বিয়ে হয়েছে তো কি হয়েছে অভি, মানে তোমার কি আমার প্রতি এখনো উইকনেস কাজ করে না? আমার তো অনেক করে। আমি তো আফসোসও করি যে আমি তোমাকে কেন বিয়ে করলাম না। তাহলে তুমি উঠতা আর বসতা, আমার খুব ভালো লাগতো। আমার কতদিনের ইচ্ছা ছিল আমার হাজবেন্ড উঠবে আর বসবে আমার কথায়, কিন্তু পাইছি কি আমি বলো তো? একটা ঘাটটানা, একটা বলদ। অসহ্য লাগে আমার একদম। হ্যাঁ, দামি রেস্টুরেন্ট, বিয়ের পর আমি এটা চোখেও দেখি নাই। এত কিপটা আমি জীবনেও ভাবি নাই। আর তুমি যে আমাকে কত সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যেতা, রিসোর্ট, কক্সবাজার, আরগুলো তো বললে লজ্জা লাগতেছে, কিন্তু ও তো কিছুই করে না। আমার না শুধু আফসোস লাগে, কেন তোমাকে বিয়ে করলাম না। আমিও তো তোমাকে মিস করি।
কি করব বলো, একটা ভুল ডিসিশনের জন্য এখন পস্তাতেছি। বুঝি বুঝি, হাই মানুষ, মানুষের ক্যারেক্টার। মেজু ভাবি, আপনি আমাকে কিছু বললেন? না, আমি কাউকে কিছু বলছি না, আমি আমার ছায়াকে বলছি। এখানে তো মানুষ অন্ধ, চোখে দেখে না, সে তার ছায়াকে বলছে। দেখে বলে বলছি, কে কেমন সবাই জানে। কে কেমন মানে? আপনি আমাকে মিন করতেছেন? হ্যাঁ, আমি অনেক ভালো ঘরের মেয়ে, বুঝছেন? আমার ফ্যামিলির কাছে আপনি যেতেও পারবেন না। কার ঘরে কখন কোন টাইমে বন্ধু বান্ধব আসে সবাই জানে, সবার চোখ আছে, সবাই দেখে। আচ্ছা মেজু ভাবি, এসব রাখো তো, মানে একটা কথা বলি। তুমি না একটা কাজ করো, আম্মাকে না 6টা মাস তোমার কাছে রাখো, একটু সুস্থ করো, তারপর আমি নিয়ে যাব। কেন? খুব তো যুদ্ধ করেছিলি, কই গেল তোর আগ্রহ? নে, আমার 6 মাসও আমি তোকে দিয়ে দিলাম। আমি তো বুঝি, সব বুঝি, জানি তো এখন তো কেউ রাখতে পারবে না, এগুলো বুঝি না আমি, আমার চোখ আছে, আমি দেখি তো সব। আজকে আসুক বলদটা, মানে যে যা দেয় গোছায় সেটাই নিয়ে নেয়। আমি বড়দের সিদ্ধান্ত অমান্য করতে পারবো না রে ছোট, আমি দরকার হলে কাজে মাস রাখবো, এরকম ও কিছু লুকরে আমার সাথে নিতে পারবো না। তা পারবা কিভাবে? বুঝি তো, সব আমার ঘরেই আসে। আসুক আজকে, এই বলদটার আজকে আমি শিক্ষা দেব। ভাইয়া, এসব কি হচ্ছে ভাইয়া? কেন এমন হচ্ছে? এখন আমরা কি করবো ভাইয়া? বুঝতে পারিনি ভাইয়া, ওরা নিজেদের স্বার্থে এমন করছে। বুঝতে পারলে থামিয়ে দিতাম। তুমি চুপ করে থেকো না ভাইয়া, কিছু একটা বলো, সমাধান করো। আমার দোষ, আমি ওদেরকে হিরোইন বানিয়ে দিয়েছি, আর ওরা ছি 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 ছি। নিজের প্রতি এখন নিজের ঘৃণা হচ্ছে। দেখ সুজন, তোরা কি এখন ওদের এই চেহারা ফেসবুকে তুলে ধরতে পারবি? পারবি না, পারা যায় না। পারিবারিক এমন কিছু বিষয় থাকে যেগুলো নিজেদের মধ্যে রাখতে হয়, এগুলো নিয়ে ছিনিমিনি খেলা উচিত না। আমি এই জন্যই তোদেরকে নিষেধ করেছিলাম, কিন্তু তোরা তো শুনলি না। আমি থাকবো এই বাসায়, মানে যে বাসায় আমার কোনো দাম নেই, ছোট দেখে কি কোনো দাম নেই আমার? ছোট ভাইয়া খুব তো বড় বড় কথা বলেছিলি, মাকে আমি তোর কাছে রাখবো, এখন তোকে শাস্তি পেতেই হবে। মা তোর কাছে 12 মাস থাকবে। থামবি তোরা? মা আমার কাছে থাকবে, দয়া করে তোর আর কথা কাটাকাটি করিস না। না, আমি আর এই শহরে থাকবো না, আমি গ্রামে চলে যাব। আমার নিয়ে তোমাদের ভাবতে হবে না, আমি গ্রামে খুব ভালো থাকবো। না মা, তুমি গ্রামে যাবে না, তুমি এখানেই থাকবে এবং সবার সঙ্গে থাকবে। গ্রামে যদি যেতেই হয় তবে এরা দুজন যাবে। আর ওরা যদি বেশি বাড়াবাড়ি করে না, তাহলে এবার ওদের ভণ্ডামিটা আমি সবার সামনে তুলে ধরবো। তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে, আমাদের সঙ্গে থাকবে, বাস এটা আমার শেষ কথা। না রে বা, আমি একজন সাধারণ গৃহিণী, তোর বাপ খুব অল্প আয় করতো, তাই দিয়ে আমি পুরো সংসারটা, তারপর তোদের লেখাপড়া করাতাম। আমি কোনোদিন মিথ্যার আশ্রয় নেইনি, আর তোদেরকে ওই মিথ্যা বলা শিখাই দেয়। আর আজ আমাকে সেই মিথ্যার মধ্যে বসবাস করতে হবে? না,
আমি তা পারবো না। বড় খোকা, তোর কি মনে আছে তোর বাবা সব সময় একটা কথা বলতেন, যদি কাউকে বিশ্বাস করো শতভাগ বিশ্বাস করবে, আর শতভাগ বিশ্বাস করার পর যদি তুমি ঠকো তাহলে বুঝে নিও তোমার বিশ্বাসের মতো সন্দেহ ছিল। আমি ওরা যখন আমাকে নিয়ে এত পাগলামি করছিল, আমার কেন যেন আমি কিছু একটা বুঝতে পারতেছিলাম। তার মানে আমার বিশ্বাসের মধ্যে সন্দেহ ছিল। বড় খোকা, আমি আর এখানে থাকবো না রে বাবা, তুই আমাকে গ্রামে রেখে আয়। আমি আমি প্রাণ ভরে তোদের জন্য দোয়া করি, তোরা ভালো থাকবি, সুখে থাকবি। আর তোরা যদি সুখে থাকি আমি আমি অনেক ভালো থাকবো। না মা, তোমার কোথাও যেতে হবে না। আমার ইনকামটা হয়তো ওদের মতো অত বেশি না, আমি হয়তো তোমাকে ভালো ডাক্তার দেখাতে পারবো না, ভালো খাওয়াতে পারবো না, পড়াতে পারবো না, কিন্তু মা মন থেকে আত্মা থেকে তোমার সেবা তো করতে পারবো। তুমি তুমি আমাদের কাছে থাকবে, আমাদের কাছে। হ্যাঁ মা, ওরা তো চাকরি করে, ওরা আপনার সেবা যত্ন করতে পারবে না, তাই ওরা আপনাকে ওদের কাছে নিতে যাচ্ছে না। এই তো ডাক্তার আঙ্কেল চলে এসেছে, বসেন। আচ্ছা আঙ্কেল, আপনি বলেন, মার কি সেবা যত্ন দরকার আছে না, আছে কিনা বলেন। তোমরা থামো, ভাবির কিচ্ছু হয়নি। আমি তোমাদেরকে পরীক্ষা করতেছিলাম আসলে তোমরা তোমাদের মাকে কতটা ভালোবাসো, এই জন্য এই প্ল্যানটা করেছি আমি। উনি সম্পূর্ণ সুস্থ আছে। আঙ্কেল, আঙ্কেল আপনি সত্যি বলছেন? মার কিছু হয়নি? এই যে